স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। জাতীয় গণহত্যা দিবস আজ, এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কাল রাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। এক দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় কানাডার আদালতে মামলার শুনানি। এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে প্রশ্নপত্রের সেট ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী। 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি তোহা খান তামিম। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে পুরো জাতি। স্বাধীনতা দিবসে দিনের শুরুতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিসৌধে গার্ড অব অনারের মহড়া করেছে 3 বাহিনীর সদস্যরা। স্বাধীনতা দিবসে সাভার স্মৃতিসৌধে নামবে লাখো মানুষের ঢল। তাই তো প্রতিবারের মতো এবারও লাল সবুজের রং তুলির আঁচড়ে সেজেছে বাঙালির গৌরব আর ভালোবাসার স্মৃতিসৌধ। সবুজ ঘাস, টকটকে লাল ফুল, সেই সঙ্গে হলুদ গাদা সহ বাহারি রঙের ফুলে এক অপরূপ রূপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কর্মীদের দিনরাত অক্লান্ত পরিশ্রমে এখন পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি, কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছের ডালপালা ছাঁটাই, ফ্লোর পরিষ্কার, ইটের রং দিয়ে ইট সাজাইয়ে সুন্দর করছি, তারপর বিধি রং দিয়ে বিধি সাজাচ্ছি। আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কাজ, রং তুলির কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করেছি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বদা প্রস্তুত আছে। স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো এলাকা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। সময় সংবাদ, সাভার। এদিকে স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিক পাড়ায় লক্ষ্য করা গেছে বাড়তি সতর্কতা। এদিকে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বরাবরের মতোই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারার প্রত্যেকটি প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে যানবাহনকে। একই সঙ্গে বাড়িধারা ঢুকতে হলে দেখাতে হচ্ছে জাতীয় বা অফিস আইডি কার্ড। নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছে, শুধু বিশেষ দিবস নয়, নাগরিক নিরাপত্তায় বছরের প্রতিটি দিনই এমন তৎপরতা আশা করেন তারা। এরকম একটা জাতীয় প্রোগ্রামে কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে, এই রকম সিকিউরিটি সবসময় থাকা দরকার এবং এটা আমরা সাধুবাদ জানাই। শুধু 26শে মার্চ না, সবসময় এভাবে চেকিংটা থাকা ভালো হয়। রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে বা অথরিটিকে যে এটা যেন কন্টিনিউ করে অলওয়েজ সিকিউরিটিটাকে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, 26 মার্চকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। জাতীয় দিন আসে অথবা কোনো ইভেন্টও যদি থাকে, দেখেছেন যে ঢাকা শহরে, তখন কিন্তু আমরা স্বাভাবিকের চেয়ে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে আমরা একটু জোরদার করে থাকি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা এইরকম কোনো নির্দেশনা আমরা প্রদান করিনি। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 26শে মার্চ রাত পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উদযাপন সামনে দেশের বিভিন্ন স্থানে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল ও তল্লাশি। সেই খবর জানাতেই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় আছেন রিপোর্টার কমল দেব। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। কমল।
ধন্যবাদ অপলা। আমরা যেটা বলছিলাম, বন্দরনগরী চট্টগ্রামে নাশকতা প্রতিরোধে নগরের অন্তত 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এভাবে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক বিকেল 5টা থেকে নির্দেশনা দেওয়া হয় এবং নির্দেশনা পাওয়ার পরে পুলিশ সদস্যরা মাঠে নামে এবং তারা তাদের যে 16টি থানা রয়েছে এবং 40টি বেশি বিট রয়েছে, সেই বিট এবং থানা পুলিশ সদস্যরা রাস্তায় এসে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়া তারা সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তারা তল্লাশি করছে। তারা গত দুদিন ধরে কিন্তু চট্টগ্রামে তল্লাশি অভিযান চলছে, মূলত নাশকতা প্রতিরোধের জন্য এই তল্লাশি অভিযান বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও যেহেতু 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে কোনো রকম যাতে নাশকতা ঘটনা কেউ ঘটাতে না পারে সেই জন্য তারা এই তল্লাশি অভিযান শুরু করেছে। আমরা গতকাল দেখেছিলাম আকস্মিকভাবে রাত 8টা থেকে শুরু হয়েছিল অভিযান, আজকে আবার আকস্মিকভাবে ব্লক রেডের মাধ্যমে বিকেল 5টা থেকে এই অভিযান চলছে। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মসজিদ, আমি বলি নিউ মার্কেট, কাজিরদড়ি, আগ্রাবাদ, বাদামতলী, জিসি, বহদ্দারহাট, মুরাদপুর, প্রতিটি মোড়ে কিন্তু এইভাবে অবস্থান রয়েছে এবং তারা সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশি করছে। এবং আরেকটি বিষয় আমরা জেনেছিলাম, যারা হয়তো নাশকতা যেটা আশঙ্কা, শেষ আশঙ্কায় গতকাল রাতও কিন্তু নগরের প্রতিটি হোটেলে তারা অভিযান চালিয়েছিল। তারা একটি হয়তো বা কোনো নাশকতা আছে কিনা তা সরাসরি স্বীকার করছে না, কিন্তু তাদের যে কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড, তাতে তারা একটু সতর্কতা অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা সতর্কতা জারির মাধ্যমে তারা এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখতে চান এবং আগামীকাল সকাল পর্যন্ত বা আগামীকাল দুপুর পর্যন্ত এই অবস্থা থাকবে এবং তারা প্রতিটি নগরের গুরুত্বপূর্ণ মোড়ে তাদের অবস্থান থাকবে এবং তারা যানবাহন এবং ব্যক্তিকে তারা তল্লাশি করবে যাতে নগরীতে কোনো রকমের নাশকতা সৃষ্টি করতে না পারে সেমনটি জানানো। গতকালকে কিন্তু গুলশানে একটি সতর্কতা জারি করা হয়েছিল, এরপর পরে কিন্তু চট্টগ্রামে সতর্কতা জারি করা হয় এবং সতর্কতার অংশ হিসেবে আমরা দেখেছি অন্তত 50টি গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় তারা এই অভিযান চালিয়েছে এবং আজকে বিকেল ঠিক 5টা থেকে অভিযান শুরু হয়েছে এবং সন্ধ্যে 7টা পর্যন্ত এই অভিযান চলবে, পুলিশ কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপর তারা মূলত যেসব স্থানে কাল রাত্রির অনুষ্ঠান হবে সেখানকে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন, এমনটি তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বিকেল 5টা থেকে নিউ মার্কেট এলাকায়, আমরা এখন আছি কাজিরদড়ি মোড়ে, এখানে দেখি প্রচুর পরিমাণে পুলিশ, অর্থাৎ বলা হয়েছে নগরের 16টি থানা, 40টির বেশি বিট এবং ফাঁড়ি, তাদেরকে রাস্তায় নামতে হবে এবং তাদেরকে যাতে তল্লাশি চালানো সেটা অব্যাহত রাখতে হবে। এবং আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো যাত্রী বা সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় এবং রাস্তাতে কোনো যানবাহন যানজট সৃষ্টি না হয় সেই বিষয়টি তদারকি করতে বলা হয়েছে এবং যে কারণে সেটি তদারকি করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কিন্তু প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়েছেন যাতে মাঠ পর্যায়ের সদস্যের যে তল্লাশিগুলি করছে তার যথাযথ হচ্ছে কিনা সেটি তারা আমরা দেখেছি চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু এই ধরনের তল্লাশি চলছে, বিশেষ করে 26শে মার্চকে কেন্দ্র করে যাতে কোনো রকম নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে না পারে সেজন্য পুলিশ প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল নাশকতা প্রতিরোধে বন্দর চট্টগ্রামে তল্লাশি অভিযান চলছে তার সর্বশেষ। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল ও তল্লাশির সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। চলে যাচ্ছে পরবর্তী খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমৃদ্ধি অর্জনের জন্যই জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে জাতির পিতা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানান শেখ হাসিনা। তিনি আরো বলেন, পরাজিত শক্তির দোসররা বারবার চেষ্টা করেছে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে। সমুন্নত রাখার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধে যেসব মহাপ্রাণের আত্মত্যাগে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয়েছিল বাংলাদেশ, তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় স্বাধীনতা পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা। জাতীয় দিবস এবার সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছর সর্বোচ্চ বেসামরিক এই নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পুরস্কারের সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রযাত্রার দিশারি হিসেবে এবছর ১৩ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা, সমাজসেবা, সংস্কৃতি, সাহিত্য, গবেষণা ও বিজ্ঞান প্রযুক্তি ক্যাটাগরিতে কৃতিজনদের হাতে এই পুরস্কার তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা।
1966 সালে তিনি 6 দফা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সবার অংশগ্রহণে বঙ্গবন্ধু বাকশাল গড়ে তুললেও পরাজিত শক্তির দোসররা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল এর বিরুদ্ধে। জাতির পিতার যে উদ্যোগটা ছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য সুনির্দিষ্ট কয়টা লক্ষ্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো শুরু হয়েছিল। স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেয়াই এখন মূল লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 25শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জোর প্রচেষ্টা চালাতে হবে। 1 দশকের প্রচেষ্টার ফলে এখন আমরা আমাদের প্রবৃদ্ধি আমরা এই অর্থ বছরে 8 ভাগ অর্জন করতে যাচ্ছি। পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজে এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। শেখ হাসিনা বলেন, অব্যাহত উন্নয়নের ফলে বিশ্বের দাতা সংস্থাগুলো এখন আর করুণার চোখে দেখে না দেশকে, এটি এখন বড় অর্জন। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজশাহীতে নিরাপত্তা জোরদারের খবর জানাতে নওদাপাড়া এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী নগরীর এখন আমচত্বর নওদাপাড়া এলাকায় আমি অবস্থান করছি, সেখানেও একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষকে তল্লাশি করা হচ্ছে, বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। যাদেরকে তল্লাশি করা হচ্ছে তাদেরকে আসলে বুঝিয়ে বলা হচ্ছে যে আসলে কালকে যেহেতু মহান স্বাধীনতা দিবস, এই উপলক্ষে নাশকতার হতে পারে বা কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সেই জন্যই আসলে পুলিশের পক্ষ থেকে এভাবে তৎপরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একইভাবে বিভিন্ন স্পর্শকাতর যে স্থানগুলো রয়েছে সেগুলোতে এই তল্লাশি জোরদার করা হয়েছে। বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি নওদাপাড়া আমচত্বর এলাকায় পুলিশের তৎপরতা, তল্লাশি এগুলো এখানে জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সাহেব বাজার, তালাইমারি, বিনোদপুর এবং নগরীর সোনাদিঘির মোড় সহ কোর্ট চত্বর এই এলাকাগুলোতেও কিন্তু আমরা এখন এই তল্লাশি দেখেছি। পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীকালকে যে অনুষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে আজ রাত থেকেই যেহেতু নানা অনুষ্ঠান শুরু হবে মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে, সেই অনুষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, কোনো ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা সেখানে যাতে না ঘটে, সেই জন্যই মূলত আসলে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের কমিশনার মোহাম্মদ হাফিজ আক্তার। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একইভাবে আবার রাজশাহী র্যাব 5-এর ব্যাটালিয়নের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে একইভাবে এভাবে নিরাপত্তা তারা জোরদার করেছে। সব মিলে আসলে এক ধরনের কড়া বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। আগামীকালকের যে কর্মসূচিগুলো রয়েছে তা যেন নির্বিঘ্নে এখানে অনুষ্ঠিত হতে পারে, সেই তৎপরতা এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নিরাপত্তা জোরদারের খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজশাহীতে নিরাপত্তা জোরদারের খবর জানাতে নগরীর নওদাপাড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকিব। প্রশ্নপত্র ফাঁস বন্ধে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে সেট ঘোষণা করার পর পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন তিনি। মন্ত্রী আরও জানান, 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞাকে এড়িয়ে নানানভাবে তারা অসাধু উপায় অবলম্বন করেন এবং নানানভাবে কোচিং সেন্টার খোলা রাখার বিভিন্ন চেষ্টা চালিয়ে যান। সে কারণে আমরা বাধ্য হয়েই সকল ধরনের কোচিং সেন্টারই বন্ধ রাখছি 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। তিনি ট্রেজারি হতে কেন্দ্রের সচিব সহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট পূর্বে
অর্থাৎ 30 মিনিট পূর্বে সকল পরীক্ষার্থী তাদের যার যার আসনে বসবে, আর পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, আগামী 27শে মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে এই ঘটনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৃত্যুঞ্জয়ী কুণ্ডু বাদী হয়ে উদার পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা করেছেন। শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে হবিগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজার বিশ্ব রোডে পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ক্লাস আমরা 3 দিন বর্জন করছি, মানে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। 27 তারিখ পর্যন্ত আমাদের সব ধরনের ক্লাস পরীক্ষা আপাতত বন্ধ করা হয়েছে। তো আমরা পরবর্তী কর্মসূচি অনুযায়ী সামনে এগিয়ে যাব। অফিস চালু আছে, অফিসের কাজকর্ম চলছে, ক্লাস পরীক্ষা স্থগিত আছে। আর হলো আমাদের প্রক্টরিয়াল বডি সেই মৌলভীবাজার তো ঘটনাস্থল, ওখানে মামলা করার জন্য তারা গেছে আর কি। কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলেকে থানা হেফাজতে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত তমাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। দায়ীদের বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচনে যশোদল টেক্সটাইল মিল কেন্দ্রে অশালীন আচরণের অভিযোগে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল হক বাবুলের ছেলে তমালকে 3 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের অভিযোগ, রাত 8:30টার দিকে সদর থানায় হ্যান্ডকাপ পরিয়ে তাকে বেধড়ক পেটায় পুলিশ কনস্টেবল ইমরান। এ সময় তার ডান পা ভেঙে যায়, পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানি হলে এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আইনকে লঙ্ঘন করে এই ছেলেকে যারা মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 20 ঘন্টার ভিতরে যেমন কোর্টেজি ক্লোজ করছে, ওসি সহ স্টাফ 24 ঘন্টার ভিতরে ক্লোজ করতে হবে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। পরে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। পুলিশ কর্তৃক যে অন্যায় হয়েছে এই জন্য পুলিশকে আমরা ক্লোজ করেছি, তদন্ত করার জন্য তদন্ত কমিটি করেছি। যে অন্যায় আমরা পাবো, যারা যারা এখানে দোষী আছে তাদের আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থায় মামলায় নিয়ে আসবো। অভিযুক্ত পুলিশ কনস্টেবল ইমরান ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। সকালে টুঙ্গিপাড়া পিরোজপুর সড়কে অবস্থান নেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখের সমর্থকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভধরা। গতকাল টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী সোলাইমান বিশ্বাস। তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান পরাজিত প্রার্থী বাবুল শেখ। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার রাতে গুলিশাখালী বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশাররফ সাকুর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রিয়াজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ সকালে একই এলাকার প্রতিপক্ষের লোকজন স্বতন্ত্র প্রার্থী কর্মী জনি তালুকদারের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের 9 জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের 4টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডি তদন্ত সংস্থার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটি। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ও মহিমাগঞ্জ ইউনিয়নে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 9 আসামির মধ্যে 6 জন গ্রেফতার আর 3 জন পলাতক রয়েছে। ঝিনাইদহে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক। পুলিশ জানায়, সকালে শৈলকুপা উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালান প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। বিষয়টি স্বজনদের জানায় ওই ছাত্রী। এই ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। আমার নাতিনি রইল, সে এরকম মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ এরকম কাজ করেছে, তার বিচার চাই, তার ফাঁসি চাই। ওই শিক্ষকরে ধরার জন্য আমি পার্শ্ববর্তী হাই স্কুলে আমি অভিযান চালাই। ওখানে যে আমি আমার পুরো টিম নিয়ে ওখানে খোঁজ খবর নিয়েছি ওনাকে ধরার জন্য, এবং আরও কয়েক জায়গায় আমি অভিযান চালিয়েছি ওনাকে ধরার জন্য, বাট উনি গা ঢাকা দিয়েছেন। তো আমরা অচিরেই ওনাকে আমরা ধরে ফেলবো। অনেক মানুষ বলছে ইতিপূর্বে এই শিক্ষকের আরও ব্যাড রেকর্ড আছে, এই ধরনের তার অভ্যাস আছে বলে জানা গিয়েছে, এবং ওই ছাত্রীর মুখ থেকেও শোনা গিয়েছে সেই ধরনের চেষ্টা করেছিল। কুষ্টিয়া স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালের 24শে জানুয়ারি দৌলতপুরে স্কুল ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে প্রতিবেশী রাকিব। এই ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় রাকিবকে আসামি করে মামলা করেন। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় আজ এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, পাশাপাশি তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর। বর্তমানে গোখাদ্যের দাম বাড়া সহ নানা সমস্যায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি খামারিদের। সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রিঙ্কু কুড্রোর রিপোর্ট, ক্যামেরা ছিলেন অমৃত সেন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক পিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এই অঞ্চলে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হয়। সবুজ ঘাসের পাশাপাশি খড়, বিভিন্ন প্রকারের ভুসি, খোল খাইয়ে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় গবাদি পশুগুলোকে। কিন্তু গোখাদ্যের অধিক মূল্য, উৎপাদিত দুধের মূল্য কম সহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। যে টাকায় দুধ বিক্রি করা হয় তুলনামূলকভাবে গম ভুসি বা গবাদির যে গোখাদ্য দানাদার খাবারটা অনেক দাম বেশি। সরকার যদি তাকিয়ে দেখে, যদি দুধের দাম একটু বাড়িয়ে দেয়, ভুসির দাম যদি একটু কমিয়ে দেয়, ইনশাল্লাহ আমাদের গরু পালতে কোনো অসুবিধা হবে না। সীমিত ডাক্তার, সেই ডাক্তারের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সবার ক্ষেত্রে সময় মতো আমরাই পাই না, চিকিৎসা পাই না। তবে মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি, খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। গবাদি পশুর খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পর্যন্ত সম্পূর্ণ কিছু মিল্কভিটা দায়িত্ব নেয় এবং তারা সেটাকে বেয়ার করে, এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তারা খবর দেওয়া মাত্রই আমাদের ডাক্তার চলে যায়, গোখাদ্য তাদের সমিতি ঘরে চলে যায়। আর গবাদি পশুর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা ও ওষুধের পাশাপাশি নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। এই অঞ্চলের গবাদি প্রাণী যারা পালেন তারা বিনামূল্যে ওষুধ, ভিটামিন এবং কৃমিনাশক ওষুধ এবং জীবন রক্ষাকারী টিকা বিনামূল্যে পাচ্ছে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় মোট খামারের সংখ্যা প্রায় 13,000 আর মোট গবাদি পশুর সংখ্যা প্রায় 10.5 লাখ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। উৎসবের আয়োজনে মিলুক সকল প্রাণ, কাটুক আধার, হোক জীবনের জয়গান। এই প্রতিপাদ্যে দিনাজপুরে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক। পরে সেখানে নাটক মঞ্চস্থ করেন পশ্চিমবঙ্গের
কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের শিল্পীরা। 7 দিন ব্যাপী এই উৎসবে পশ্চিমবঙ্গ, দর্শনা, ঢাকা ও পার্বতীপুরের নাট্যদল বিভিন্ন নাটক মঞ্চস্থ করবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। জাতীয় গণহত্যা দিবস আজ, এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কাল রাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় কানাডার আদালতে মামলার শুনানি। এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে প্রশ্নপত্রের সেট ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী। 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।